লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত, দীর্ঘ 50 বছর পর প্রকাশ্যে এসেছেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এই খুনি ভার্চুয়াল মাধ্যমে হাজির হলেও তিনি আসলে কোথায় রয়েছেন তা এখনো দোআঁশা। 5 দশক পর মেজর ডালিমকে দেখে অনেকেই অবাক হয়েছেন, কারণ তিনি বেঁচে আছেন সেটিও অনেকেই জানতেন না, যে কারণে তাকে নিয়ে বিভ্রান্তিও রয়েছে। অনেকেই বলেছেন প্রকাশ্যে আসা ব্যক্তি মেজর ডালিম নয়, তার মতো দেখতে অন্য কেউ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আত্মস্বীকৃত খুনির বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের ওয়েবসাইটে এখনও রেড নোটিশ জারি করা আছে। 78 বছর বয়সী এই সাবেক সেনা কর্মকর্তা সম্প্রতি এক লাইভে এসে 50 বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে তিনি কোথা থেকে এই লাইভে যুক্ত হয়েছেন তা এখনও পরিষ্কার নয়। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন মেজর ডালিম। শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি নিজেই বাংলাদেশ বেতারে ঘোষণা করেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই মেজর ডালিম দেশ ছাড়েন। তাকে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কূটনৈতিক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কেনিয়ার রাজধানী নাইরোবি ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। রাষ্ট্রদূত থাকাকালীন তিনি কেনিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। এছাড়া সরকারি দায়িত্বের অংশ হিসাবে পাকিস্তান ও লিবিয়ার সঙ্গে বিশেষ সংযোগ স্থাপনে ভূমিকা পালন করেন। সরকারি পদে থাকার পাশাপাশি মেজর ডালিম কেনিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন। তার এই ব্যবসায়িক কার্যক্রমকে রাষ্ট্রীয় ছত্রচ্ছায়ায় পরিচালিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। 2009 সালে একটি বাংলাদেশি ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী ডালিম পাকিস্তান থেকে লিবিয়া যাতায়াত করতেন। বিশেষত বেনগাজি শহরে তার নিয়মিত উপস্থিতির খবর ছিল। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে। তৎকালীন টাস্ক ফোর্স প্রধান ওয়ালিউর রহমান গণমাধ্যমকে জানান, মেজর ডালিম কেনিয়ার নাইরোবিতে ব্যবসা পরিচালনা করছিলেন এবং তিনি কেনিয়ার নাগরিকত্ব পেয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, বিএনপি জামাতের নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মেয়াদকালে 2001 থেকে 6 সালের মধ্যে মেজর ডালিম একবার বাংলাদেশে এসেছিলেন। ডালিমের জীবন বরাবরই রহস্যময়। 2021 সালে পুলিশের এক প্রতিবেদন থেকে জানা যায় তিনি সম্ভবত পাকিস্তান বা লিবিয়ায় অবস্থান করছেন। এর আগেও তার বিভিন্ন দেশে থাকার তথ্য সামনে আসে, তবে কেউই নিশ্চিত করে বলতে পারেননি আজ তিনি কোথায় আছেন। 50 বছরের অদৃশ্য জীবন কাটানোর পর মেজর ডালিম সম্প্রতি একটি লাইভ ইভেন্টে উপস্থিত হন। সেখানে তিনি 1975 সালের ঘটনার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তবে তার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা এখনও চলমান। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।